গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিভাবে পার্মানেন্টলি ডিলিট করতে হয় আজকের ভিডিওতে সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি একটু বলে নিচ্ছি আপনি কি কারণে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিলিট করবেন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট করার একটাই কারণ, আপনি যদি পূর্বে থেকে আপনার নামে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যদি বর্তমানে সেম নামে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে যান, আপনার ক্ষেত্রে শো করছে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার পূর্বে থেকে আপনার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে, যার কারণে এই অ্যাকাউন্টটি আপনার অ্যাপ্রুভ হচ্ছে না। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে পূর্বের ওই অ্যাকাউন্টটিকে ডিলিট করে নতুন করে আপনার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা জানি একজন ব্যক্তির নামে শুধুমাত্র একবারই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়, যার কারণে কিন্তু আপনাকে সেই অ্যাকাউন্টটি ডিলিট করতে হয়। সো আপনারা পূর্বের অ্যাকাউন্টটি ডিলিট করতে গেলেই অনেকেই বিভিন্ন প্রবলেম ফেস করে থাকেন। তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম সহজ করে দেখিয়ে দেব কিভাবে আপনি পূর্বের অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করবেন। সো বন্ধুরা, এই কাজটি আমি আপনাদেরকে মোবাইল ফোনে করে দেখাবো, কারণ অধিকাংশ ইউটিউবারই মোবাইল ফোনে এই কাজগুলো করে থাকে। আমরা চলে যাব সরাসরি গুগলের সার্চ অপশনে গিয়ে আমরা গুগলের সার্চ অপশনে গিয়ে টাইপ করব accountgoogle.com। এছাড়াও আপনি আরেকটি সহজ উপায় করতে পারেন, আপনি চলে যাবেন আপনার জিমেইলে আসার পরে প্রথমে আপনার জিমেইলটিকে সাইন আপ করে নিতে হবে, অর্থাৎ যে জিমেইলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করা। জিমেইলটি ওপেন করার পর ডান পাশে আপনার জিমেইলের যে লোগোটি দেখতে পারবেন, এই লোগোটির উপর ক্লিক করতে হবে। জিমেইলের লোগোর উপর ক্লিক করলে এরকম একটি অপশন দেখতে পারবেন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম একটি অপশন দেখতে পারবেন, এখান থেকে স্ক্রল করে আপনাকে একটু বামে আসতে হবে। বামে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশান, এই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশানে আপনাকে ক্লিক করতে হবে। সো পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশানে ক্লিক করলে এরকম একটি অপশন দেখতে পারবেন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্ট মেথড, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাডসেন্সের সম্পূর্ণ ইনফরমেশনটি কিন্তু এখানে দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন অপশনটি আমি একটু ব্লার করে রেখেছি। এখন এখান থেকে বাম পাশে যে 3 ডট মেনুটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাডসেন্সের সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনি আবার দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে আপনাকে একদম নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল, এই অপশনটিতে ক্লিক করুন। ক্লোজ পেমেন্ট প্রোফাইলে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হওয়ার সম্পূর্ণ ইনফরমেশনটি এখানে দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে আপনাকে একদম নিচে আসতে হবে। নিচে দেখতে পাচ্ছেন আপনি অ্যাকাউন্টটি কী কারণে ডিলিট করতে চাচ্ছেন, এখান থেকে আপনাকে একটি কারণ দেখাতে হবে। সো আপনি এখানে যদি এই ড্রপডাউনে ক্লিক করেন, এখানে অনেকগুলো কারণ দেখতে পারবেন, এখান থেকে যে কোনো একটি কারণ আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে আই ডোন্ট নিড দিস প্রোফাইল অ্যানিমোর, এই অপশনটি সিলেক্ট করে নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার কাছে আবার তার একটি পারমিশন চাবে এবং আপনার অ্যাকাউন্টটি ডিলিট করলে সেটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সে যদি কোনো টাকা থাকে সেটিও কিন্তু আপনি আর তুলতে পারবেন না, সেই জিনিসটি জাস্ট আপনাকে এখানে বলা হচ্ছে। এখন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লোজ পেমেন্ট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং সেটি কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মেলের মাধ্যমে সেটি কনফার্ম করবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে মেল চলে এসেছে, আমাদের অ্যাকাউন্টটি যে ইউটিউব থেকে পার্মানেন্টলি ডিলিট হয়েছে সেটি কিন্তু আমাদের মেলের মাধ্যমে কনফার্ম করেছে। এইভাবে আপনাদের পুরাতন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুব সহজেই ডিলিট করে নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।